অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত আব্দুর রহিম নামে এক সৎ চাষি। সে ছিল খুবই পরিশ্রমী এবং দায়িত্ববান। সে তার একমাত্র মেয়ে মিনুকে দেখে খুব খুশি হয়ে বলল, কি রে মা মিনু, সারাদিন কোথায় ছিলি? তুই জানিস না তুই আমাদের একমাত্র মেয়ে। তোকে না দেখলে আমাদের অস্থির অস্থির লাগে। তোর মা তোর জন্য চিন্তা করতেছে। বাবা, তোমরা শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করো। আমি তো আমার বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। বাবা, চলো বাড়িতে যাই। আমি এখন থেকে যেখানে যাব তোমাদের বলে যাব। ঠিক আছে বাবা। এরপর বাবা এবং মেয়ে বাড়ির দিকে রওনা দিল। আব্দুর রহিম হাঁটছে আর মনে মনে আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ, তুমি আমার পরিবারকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করিও। আমিন। প্রতিদিনের মতো কাজ থেকে বাড়ি ফিরে সে তার মেয়েকে দেখে খুব খুশি হয়ে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি অসীম দয়ালু, তোমার দয়ায় আমরা সবাই ভালো থাকি। বাবা, তুমি এসেছ। বাবা, জানো আমাদের সাদা গরু পেট ভরে খেয়ে শুয়ে আছে, আর আমাদের লাল মোরগ এবং হলুদ মুরগিকে আমি খাবার দিয়েছি। মা, ও গো, তুমি এসেছ। জানো তোমার মেয়ে সারাদিন শুধু তোমার কথা বলে, একটু পর পর এসে বলে মা বাবা কখন আসবে। বাবা আসছে না কেন, আমাকে একদম পাগল করে ফেলে। মিনুর বাবা, তুমি সময় করে আমাদের জমি যাইও। আমাদের জমিতে ফসল কেমন হয়েছে দেখে এসো। সার ওষুধ দেওয়া লাগবে কিনা চেক করে এসো। তারপর আব্দুর রহিম তাদের জমিতে গেল। জমির ফসল দেখে সে খুশি হয়ে আল্লাহর কাছে বলল, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি করুণাময়, সবই আপনার দয়ায় হয়েছে। আব্দুর রহিম ভাই, আল্লাহর অসীম দয়ায় আপনার ফসল খুব সুন্দর হয়েছে। আপনি সৎ এবং কঠোর পরিশ্রমী, এই জন্য আল্লাহ তাআলা আপনার উপর অনেক খুশি। হ্যাঁ, ঠিক বলেছ। আল্লাহ চাইলে সবই সম্ভব। শুনো, তুমি এবং তোমার সঙ্গীরা যখন ইচ্ছে তখন আমার জমির ফসল থেকে খাবার খাবে এবং তোমার বাচ্চাদের জন্য নিয়ে যাবে। এরপর আব্দুর রহিম খুশি মনে বাড়ির দিকে রওনা দিল। আর মনে মনে ভাবল, আল্লাহর অসীম রহমতে এত সুন্দর ফসল হয়েছে, আমার বউ শুনলে খুব খুশি হবে। রূপা আব্দুর রহিমকে দেখে মনে মনে বলল, অনেক দিন পর রহিম ভাইকে দেখে অনেক ভালো লাগতেছে। যাই রহিম ভাইয়ের সাথে একটু কথা বলি। আরে রূপা, কেমন আছো? অনেক দিন পরে তোমাকে দেখে খুব ভালো লাগতেছে। তোমার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আর ভাবি এবং মিনু কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমার ভাবি এবং মিনু আল্লাহর রহমতে ভালো আছে। সময় করে বাড়িতে এসো, আর চাচা এবং চাচিকে আমার সালাম দিও। ঠিক আছে, আপনিও ভাবি এবং মিনুকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন। তারা কথা বলা শেষ করে দুজন দুদিকে রওনা দিল। আব্দুর রহিম তো খুব খুশি। সে শুধু ভাবছে, আল্লাহ আমাদের উপর কত রহমত করেছে। বউ, আমাদের জমির ফসল আল্লাহর অসীম রহমতে খুব সুন্দর হয়েছে। জমিতে সার ঔষধ কিছুই দেওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর তালার রহমত, আর তোমার অক্লান্ত পরিশ্রমের ফল। আল্লাহ কখনো পরিশ্রমী বান্দাকে নিরাশ করেন না।